জিত করে আনছি আমার বউ নিচে আর বউ আমি আনছি। ওই আমাকে পাড়ায় থেকে এক সেরাই বউ নিয়ে গেছে গা একজনের, তার সেই সেরাই আবার তার বউ আনছে। আমি জিত করে আনছি আমার বউ নিচে আর বউ আমি আনছি। আপনি তো জিদ করছেন, জিদে আপনি টিকছেন, কিন্তু ওই মহিলাটা রাজি হইলো কিভাবে? রাজু করাইছি। এটা কেমনে সম্ভব বলেন, মানে সম্ভব হইলো কেমনে? সেও কষ্ট পেয়েছে আমিও কষ্ট পেয়েছি, দুজনে কষ্ট মনে একখানি হয়েছে তারপর আনছি। আগের বউ হচ্ছে এই বউ অনেক ভালো, জিতছে 100% জিতছে। এখন আবার ওই সেরাই আবার ঠকছে। ও 15 দিন ধরে নেওয়ার পর দিয়ে খালি ওই সেরে পিছিয়ে করছে, খালি ফোন করছে। এক মেয়ে আছে 3 বছর এক মেয়ে আছে, এই মেয়ে শুদ্ধ নিয়ে আইছে। এই জন্য আমরা সমাজ থেকে সেরারে পুরস্কৃত করুম, এই বড় করে অনুষ্ঠান করুম। না জীবন আমরা শুনি বাজান, এইটুকু বয়স হয়ে 75 বয়স হয়ে গেছে গা, বাজান না শুনি নাই। কি ওই বানছে দেশের নাম খালি নিজে বুঝি না বাজান। বড় তো যে ছেলে নিয়েছে ওই ছেলে যে বাসায় পাপড় সিরিগিরি কাজ করতো, কাজ করার পরে ওই এখান থেকে ও 2টা মেয়ের সাথে সঙ্গত যায়। একটা মেয়ে ডিভোর্স করাইছে, ডিভোর্স করে আবার এই মেয়েটা নেবো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই ছেলেটা চালাইতো অটো চালাইতো, আর নাম হলো হাসান। অটো চালাইতো। বউটা নেওয়ার পরে ও কাজকর্ম সব ছাইড়া দেয়, ওই মেয়েটার পিছে ঘুরতে। আবার ওই মেয়েটা আর ওই স্বামীটা ওদের বাড়িতে 2 মাস না 3 মাস ভাড়া থাকতো। থাকার পরে ওই মেয়েটার নাম্বার ওর কাছে, তার নাম্বারটা সংগ্রহ করে ওই ফোনে যোগাযোগ করে ও এই সাতক্ষীরা লক্ষ্মী গ্রাম থেকে তারপর এই মেয়েটা যেভাবে হোক ও আনছে।